অনেক ওই যে অনেক হয় তাহলে এই যে মনে মনে রয়েছে। এই দেখো কতগুলো কি শোল মাছ। এক এক করে উঠে। দাঁড়া দাঁড়াতে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ আমরা ডিগলিপুর থেকে বিল্লি গ্রাউন্ডে যাচ্ছি আমার দিদি বাড়ির উদ্দেশ্যে। আর ডিগলিপুর থেকে বিল্লি গ্রাউন্ড প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে যায় আমাদের, কেননা আমরা আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাই আর তার সঙ্গে সঙ্গে যেখানে দোকানপাট দেখি সেখানেই আমরা দাঁড়িয়ে পড়ি। আর যেতে যেতেই এই কী সুন্দর সামনে সামনে যেই গ্রামগুলো পড়ছে, দেখো কি সুন্দর সুন্দর গ্রাম, তার সঙ্গে সঙ্গে মানে কি সুন্দর সুন্দর সবুজ সবুজ দৃশ্য দেখতে পাচ্ছ। আশেপাশে জঙ্গল। কদিন আগে যখন শুকনোর সময় ছিল তখন গাছগুলো একেবারে শুকিয়ে গেছিলো, আর এখন দেখো গাছগুলো কি সুন্দর সুন্দর হয়েছে, কত সুন্দর সুন্দর পাতা হয়েছে, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর তারই সঙ্গে সঙ্গে এই যে ছোট্ট একটা গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে মোহনপুরা। প্রায় ডিগলিপুর থেকে প্রায় 2.5 ঘন্টা এখানে লেগে যায়। আর এই গ্রামে বাস গাড়ি ডিগলিপুর থেকে আসলে বা ওদিক পুটব্লের থেকে আসলে বা রঙ্গর থেকে আসলে এখানে দাঁড়ায়, কেননা এখানে বাথরুম টয়লেটের ব্যবস্থা আছে বা দোকান ঘাট এখানে আছে, এখানে নাস্তা করা যায়। এখানে আবার দুপুরে খাবার দাবার পাওয়া যায় না, এখানে শুধু নাস্তার ব্যবস্থাই হয়। আর তার সঙ্গে সঙ্গে এখানে চাও পাওয়া যায়। আর এই গ্রামটা কিন্তু খুব সুন্দর একটা গ্রাম। কথা বলতে বলতে এই চলে এলাম মায়াবন্দর ব্রিজে। যখন আন্দামানে এই কদমতলা ব্রিজটা ছিল না, তখন ছিল এই ব্রিজটা আন্দামান নিকোবরের সব থেকে বড় ব্রিজ, কিন্তু এখন হয়েছে কদমতলা। আর এই ব্রিজটা দেখলেই মনে পড়ে, মানে এখন এখানে দাঁড়ায় না, আগে এখানে সবাই দাঁড়াতো বা মাছ ধরতো, কিন্তু এখন মানুষজন খুব কম দেখতে পাই। আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকায় মানুষগুলো অন্য আইল্যান্ডে নিয়ে যায়, কেননা অনেক দূরে দূরে ছোট ছোট আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে এই মানুষগুলোকে নিয়ে যায়, কেননা ওখানে ঘর বাড়ি আছে। এই যে নৌকা ভর্তি মানুষজন দেখতে পাচ্ছ, কেউ কেউ হাসপাতালে আসে নিজের চিকিৎসার জন্য, কেউ কেউ আসে মানে বাজারঘাট বা রেশনপাতি কেনার জন্য, মাসের সদাই কিনে এখান থেকে সেই গ্রামে আবার ফেরত চলে যায়, কেননা গ্রামটা এত দূর, গ্রাম থেকে আসা যাওয়া সবসময় হয়ে ওঠে না। চলে এলাম প্রায় আমরা নিম্বুডারা বাজারের কাছাকাছি। আর বিল্লি গ্রাউন্ড থেকে নিম্বুডারা আসতে প্রায় 20 মিনিট 25 মিনিট লেগে যায়। আর এই বাজারটা, নিম্বুডারা বাজারটা একটা ছোটো মোটো বাজার, সব রকম জিনিস পাওয়া যায় না, মানে সব রকম জিনিস পেতে গেলে বিল্লি গ্রাউন্ড বাজারে যেতে হবে, কেননা বিল্লি গ্রাউন্ড বাজারটা খুব বড়। আর এখানে দেখতে পাচ্ছ নদী ভরা জল, মানে সবার সবজি বা বাগিচা সব ডুবে গেছে, কেননা এখানে আগের দিন ভীষণ বৃষ্টি হয়েছিল, এই সব জায়গাও ডোবা ছিল, কিন্তু এখন একটু কমেছে। আর এখানে নাকি কুমিরেরও ভয় থাকে সব সময়, আর এখন তো কুমির সব এদিক ওদিক চলে গেছে, এই দেখো, সেজন্য জলের মধ্যে নামা একটু খুব মানে রিস্কের ব্যাপার হয়ে যায়। এই সবুজ সবুজ দৃশ্য দেখতে দেখতে চলে এলাম দিদি বাড়ি। এখন যাব তালের সঙ্গে মাছ ধরতে। তাহলে কোথায় যাচ্ছ? মাছ ধরবা না মাছ আনতে যাচ্ছ? এই যে কুমড়ো গাছ, আমরা গাছে আমরা হয়েছে। কি সুন্দর হয়েছে, চলো। সবজির দাম কেমন এখানে? কুমড়ো টুমড়ো রয়েছে অনেক, 200 টাকার নিচে কোনো সবজি নেই। 150 টাকার নিচে সবজি নেই। দাম আছে 150। কিসের দাম? লুবিয়ার দাম 150 টাকা।
নিচের দাম 150 টাকা। নিচের দাম তারপরে উপরে 200, 250, 80। না মরিচ 500 টাকা কেজি। চলো এই যে ফোর্স বস্তা বড় বস্তা দিয়ে চলো ইন্ডিকা তাড়াতাড়ি দাঁড়া, আমার ভয় লাগে, তাড়াতাড়ি। আরে আসো কোনো ভয় নেই, এত সময় কাদা খাইছিলে। গাছটা তো নিয়ে গেছে বাম কোথায়? ওই যে জাল। এই যে জাল। কই দাঁড়া, আমি ওই পাশ দিয়ে আসি। কই দাঁড়াও, আমি নামবো। আর নাই না, একটাই বাজে। চলো ছাড়া ওইটা। ও যে বাজছে দেখা। তাহলে চপ্পল খুলে আসবো। দুইটা অনেক, ওই যে অনেক। হয় তাহলে এই যে মরে মরে রয়েছে, এই দেখো কতগুলো কি শোল মাছ। এক এক করে উঠো। হ্যাঁ দাঁড়াতে, হ্যাঁ উঠো। এক এক করে তুমি এদি জেতা রয়েছে, তেমন বেশি কোনো নেই। কিছু জানি না তো, এই জাল ছাড়ার বাড়ি নিয়েছে তো নাও, বাড়ি নিয়ে ছাড়া মানে তখন আরো করে খোলো। বন্ধুরা, এই যে আমি জাল পাচ্ছি, সেই জালে শৈল মাছ বাজছে, তেলাপুয়া বাজছে, কই মাছ বাদে নাই না? তাহলে না, সকালবেলা জাল পাচ্ছি। কবে পাচ্ছ জালটা? কালকে? না না, সকালে। সকালে? তা বৃষ্টি হয়েছে কবে? কালকে দিয়ে বেশি? বৃষ্টি তো কালকে রয়েছে। কালকে রাত্রি পাতলে আরো বেশি বাঁধতো না? হ্যাঁ, রাত্রে পাতলে বেশি বাঁধতো। তো রাত্রে এখন এই মাছ ছাড়াই আসে আবার পাততাম। চলো চলো যাইছিলে বাড়ি, পরে হয়েছে সব। রাত্রিরে কি হবে? মাছ ভাপে হবে না মাছের ঝোল হবে? সে এখন দিদি জানে। হ্যাঁ, আমি বাড়ি নিয়ে যাই এখন। চলো বন্ধুরা, মাছ দেখো, সুন্দর দেখা যাচ্ছে মাছ না? চলো তুমি কও। তো বন্ধুরা, আমরা আজকে ডিগলিপুর থেকে আসছি, আর এসে অমনি দেখি তালই এইখানে জাল পেতে রেখেছে, আর আমাকে আসার সময় নিয়ে এসছে। চলো দেখি মাছ বাঁধে নাকি। তো আসছি, দেখি সত্যি মাছ বেঁধেছে। কিন্তু আগের বার যখন যাওয়ার সময়, ডিগলিপুরে যাওয়ার সময়, তখনও বৃষ্টি হয়েছিল, তখনও জাল পেতেছিল, তখন কই মাছ বেঁধেছিল অনেক বড় বড়টা। কিন্তু এবার আর কই মাছ বাঁধেনি। হ্যাঁ তাহলে চলো। কিন্তু তেলাপিয়া মাছ আর কি মাছ বলছো? শোল মাছ। শৈল মাছ এইগুলো অনেক বড়। এই দেখো, তুমি একে সরাও, আগে আমি যাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ এই যে আসি। দেখো মিনি কি দিয়ে আইছি আমরা। ওই দেখো দাদা কি নিয়ে আসছে। এই দেখো এই আসছে তো। একটা জিনিস তালো এটা জিনিস। তুমি পকেটের মধ্যে একটা মাছ রাখছো না, সেই মাছটা কই? আছে বাবু। কই দেখাও, বের করো বন্ধুরা। না দাঁড়াও, বন্ধুরা দেখবে না পকেটেও বাড়িতে দেখাবো। এই তো চলে যা। যাবে না, তুমি দেখাও। এই দেখো বন্ধুরা, আমরা ব্যাগ আনিনি, তাহলে পকেটের মধ্যে মাছ রেখেছে। ভিতরে মাছ থেকে দিছি। তাহলে তোর উপর চপ্পল ছিল গেল। ব্যাগারি নেই, এখন কি করবো আমি? সেই তাড়াতাড়ি মাছটা ছাড়াই পকেটের ভিতরে দিয়ে। চলো। না কেমন কানে যায়নি, আমি তো কইছি যাবো। ওই দেখো এই দেখো মিনি, এই দেখো আরামসে আমি ওই যে ওইটা মাছ। কই শোনো 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 মিমি, এই যে তোমার পার্ক আছে। আরামসে দেখ এই করে মিলাই কিন্তু আমি ভাপাই দিতে পারি রাত্রে বেলা। হ্যাঁ দাও। আরে রাত্রে ওই যা ধরে খাইয়ে নি আছে এই যে একটু ধরা লাগবে। সকালে একে ভাপাই দিতে পারি। একটু ধর। এই যে বন্ধুরা, এই যে আমার দিদি। তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমার দিদির ঘরটা অনেক সুন্দর। এই যে সেই দিদি, খুব সুন্দর করে সাজিয়ে রাখে ঘর বাড়ি। মাছ ছাড়াচ্ছি। ও বা তুলসী তোলা ওইদিকে যাবে। এই যাবো এ মা মাছ করে কাটে দাও। দেখ দিনের বেলা বৃষ্টি ছাড়া আমার শ্বশুর মাছ ধরে নিয়েছে, আর তোমরা বৃষ্টিতেও পারো না। কার খালি কার? ও রিনাদি, ভালো আছো? হ্যাঁ মামা মাছ দেই বসছে। মাছ দে মাছ। এই মেক্সিটা কার রে? এই যে এইটা এই মেক্সিটা কার? কয় এমনি এই কেবল কেবল মাছ দেও তুই বললি? এই মেক্সিটা কার? ওই গোলাপি মেক্সিটা কার? কি এমনি মেক্সিটা কার? দুটো তো কত সত্যি ওই মেক্সিটা তো বেশি ভালো লাগে গোলাপিটা। ওরে বাবা রে বাবা, এটা তো আটকাইছে ঠিকঠাক এটা আটকাইছে। পরে ছাড়াও, আগে এটা ছাড়াও তো। না না দাঁড়া হয়ে গেছে। সেমই তো মনে হয়। এই এটা কিছু নিয়ে মিনি যে হাত দিয়ে ধরে না, হয়নি বাপারে ডাক দিলাম। মিমি ধরবা? না বাবা কোনো এটা গাবলা গুলি নিয়ে এসো। এই আর ওই ছেলে সব পাখি না আচ্ছা কাটা মাছ এটা বুঝে গেছে। বাবা সামনেই পাচ্ছি। যাও যাও, তো খাইতে যাই এক আশা। এখানে আসো। হাই 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 হাই। ওই যে মিমি, আর কে আইছে? আস্তে এ নিয়ে আয়। ये लड़की से बात मत करो। क्यों? वो क्या बोलती है उनका, हमको तो जाने का। हाँ, मौसी के घर जाने का दिल ही नहीं करता। अरे उसको मम्मी कुछ बोल दिया कान में। আপু বলতো কে এই যে গলু, হ্যাঁ গলু আইছে। কিসের ফোন? দাঁড়াও। আমি অটোর নিচে দিয়ে নামছি অটো নিচে। জানো বাকি যা পায় এই ব্যাটারে কইছে কি আর হইছিল যে এ ফলা তারপরে আধা ঘন্টা পর জল কমছে, তারপরে গেছে। ওরে বাবা আমার পাখির একটু উঠা। আমার উঠাবে না, আমি বুতুম পেছে না। 25 তারিখ অবধি সাইকেল আসছিল। নমো দাও, নমো দাও।
বাপরাও নিয়ে আসছিস দিদি বাড়ি আসলে আর কোথাও যেতে ইচ্ছা করে না। দিদি বাড়ি এত ভালো লাগে, আর দিদি বাড়িটাই এমন এত সুন্দর। এখানে আবার দিদি বাড়ি সব মানে দিদি বাড়ির আশেপাশে যারা থাকে সবাই বিকাল হলে এখানে চলে আসে, কিন্তু এগুলো কিন্তু আশেপাশের মানুষ না, এগুলো কিন্তু সব আমরাই নিজেদেরই মানুষ। আর এই দেখো জামাইবাবুরা বাজার থেকে ফুচকা এনেছে, তার সঙ্গে সঙ্গে আমরা আসছি, রসগোল্লা নিয়ে আসছি, দিদিরা আসছিল, ওরাও রসগোল্লা নিয়ে আসছে। সবাই মিলে বসে পড়েছি সন্ধ্যার সময়। দিদি বাড়ি একটা বাইরে ছোট্ট একটা ঘর আছে, সেখানে বসে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলাম আর খুব আনন্দ করছিলাম। খাক খাক কান্দিস না খাক খাক বাবাকে দুই সাথে জেট মারবে এটা দিবি তো তোমরা কি করো? ঘুমাও। কোটা কোটা মিমি ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবো দিবিয়া কই? গুড নাইট বলো দিবিয়া। গুড নাইট বলু বলবে না গুড নাইট? গুড নাইট রাতে দেখি দিদি ডাল রান্না করেছে, তার সঙ্গে সঙ্গে মটর পানির থেকে তরকারি রান্না করেছে, তার সঙ্গে মাংসও রান্না করেছে, কেননা মাংসটা সবাই খায় না, তার জন্য নিরামিষও বানাতে হয়েছে। মাংসটা দেখি শুধু দাদাভাই খেত না, এখন দেখি দিদিও খায় না, জামাইবাবুও খায় না, এখন সবাই ছেড়ে দিয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি, আবার চলে আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।